অন্তর্বর্তী সরকার ও তার উপদেষ্টারা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের অনেকগুলি প্রধান কাজ বা দায়িত্ব ছিল। তার মধ্যে প্রধান তিনটি কাজ ছিল আইন, নিরাপত্তা, স্থিতি। কিন্তু বাস্তবতা কি? রাষ্ট্রে আজ আইন নেই, নাগরিকদের কোনো নিরাপত্তা নেই, মব বিচার করছে এবং কেউ কোনো দায় নিচ্ছে না। কিন্তু আপনারা যখন এসেছিলেন তখন অনেক বড় বড় কথা বলে এসেছিলেন, বা এখন পর্যন্ত বলে যাচ্ছেন। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছি, মন খুলে আমাদের সমালোচনা করুন। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা প্রধান উপদেষ্টা। এরপর আপনারা আগের সরকারের বদনাম করার জন্য একটি ভিডিও তৈরি করছেন। তো আপনাদের আগের সরকারের ভিডিও করার জন্য সময় আছে, বড় বড় কথা বলার জন্য সময় আছে, কিন্তু নাগরিকদের নিয়ে কাজ করার জন্য আপনাদের সময় নেই, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের সময় নেই। এখন যদি বলেন পরিস্থিতি কঠিন ছিল, সময় কম ছিল, চেষ্টা করেছি, তাহলে প্রশ্ন, চেষ্টা কি দায়িত্বের বিকল্প? চেষ্টা রাষ্ট্র চালায় না, ফলাফল চালায়। রাষ্ট্র চেষ্টা দিয়ে চলে না, ফলাফল রাষ্ট্র চালায়। তাই জনস্বাস্থ্য 25 স্পষ্ট করে বলে, ক্ষমতা মানি সময় কাটানো নয়, আরামায়েশ করে পড়ে থাকা নয়। ক্ষমতা মানে দেশ বিদেশ ঘোরাফেরা করা নয়, ক্ষমতা মানে দায় নেয়। আর ফলাফল যদি না আসে তাহলে সাংবিধানিকভাবে একটাই পথ খোলা থাকে, স্বইচ্ছায় পদত্যাগ। এটা শাস্তি নয়, এটা রাষ্ট্র রক্ষার শেষ দায়িত্ব। যে সরকার মব থামাতে পারে না, সে সরকার রাষ্ট্র চালানোর নৈতিক অধিকার হারায়। তাই জনস্বাস্থ্য 25 কাউকে ক্ষমতা ছাড়তে বলে না। জনস্বাস্থ্য 25 বলে যে দায়িত্ব নিতে পারে না সে ক্ষমতা থাকার যোগ্য নয়। তাই এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি যা দরকার তা নতুন কোনো ভাষণ নয়, নতুন কোনো সময়ক্ষেপণ নয়, বরং একটি স্পষ্ট সিদ্ধান্ত। ব্যর্থতার দায় নিন, মবতন্ত্রের দায় নিন, স্বেচ্ছায় পদত্যাগ করুন। এটাই নাগরিক দায়িত্ব, এটাই রাষ্ট্র রক্ষা।